বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি ও 34 অঙ্গ সংগঠন ও জাসাসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সুন্দর সমাজ, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংগ্রামী বন্ধুগণ, আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা সেই সূর্যকে ছিনিয়ে আনবো। হোপ অ্যান্ড চেঞ্জ, উই বিলিভ ইন বাংলাদেশ। আমরা আমাদের 16 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে আমরা এমন এক ইতিহাস, এমন এক নজির সৃষ্টি করব যেটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, মালয়েশিয়ার মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একটি সুন্দর যুক্তরাষ্ট্র ভিত্তিক, একটি সুন্দর যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র আমরা গড়ব। আমরা সেই স্বপ্নের বাংলাদেশে আমরা আমাদের সে আকাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ বিজয়ী হব। সেই লক্ষ্যে আজকের এই সমাবেশ, আজকের কোটি আমাদের প্রাণপ্রিয় দেশমাতৃকার এই সংগ্রামে আমরা বিজয়ী হব। আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এখানে আজকে সমবেত হয়েছি স্বৈরাচারিণী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন করতে চাই। সেই নির্বাচনকে সামনে রেখে আগামী 12 তারিখ ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতার মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে কি হচ্ছে, দুর্নীতির কারণে আজকে বিশ্ব ব্যাংক হইতে আরম্ভ করে বাংলাদেশের আনাচে কানাচে স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে এবং সবাই একটি আওয়াজ তুলছে। এই দুর্নীতিবাজ সরকারকে আমরা চাই না, আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রিয় ভাইরা আমার, আসুন আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি। তার নেতৃত্বে আগামী দিনে আমরা নির্বাচনে যাব, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আওয়ামী লীগের সরকারের অধীনে নয়। তাই আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমরা শরবত হোসেন বাবু বেলাল ভাইয়ের নেতৃত্বে সারা পৃথিবীতে আমরা একটা জোয়ার তুলতে চাই। আসুন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি এবং সেই শক্তিশালী করে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। বাংলাদেশের যত সমস্যা আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সমাধান করতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মানুষ নেত্রী, দেশ নেত্রী, আন্দোলনের আপসহীন সবার মুখে টেকনাফ থেকে সবাই বলে এক দফা, সবার মুখে বলবে বল, সবার মুখে টেকনাফ থেকে তেতুলিয়া দেশ গড়েছেন, সবাই বলে
আগুন জ্বালো স্বৈরাচারিণীর গদিতে আগুন জ্বালো একসাথে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে ফেরাউনের গদিতে আগুন জ্বালো একসাথে এক দফা এক দাবি এখন যাবি এক হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি চলো 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 শেখ হাসিনার গদিতে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে ভারত জাতের মামার বাড়ি তাড়াতাড়ি হাসিনা তুই এখন যাবি হাসিনা তুই এখন যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন দেশনেত্রী জননেত্রী গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলো চলো ঢাকা চলো কর্মসূচির অংশ হিসেবে প্রবাস থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নিউ ইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে 34টি সংগঠনের সমন্বয়ে আজকে এই চলো চলো ঢাকা চলের সমর্থনে আমরা একত্রিত হয়েছি। এই স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলার জমিন থেকে উচ্চদের আন্দোলন হিসাবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ তথা একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। শেখ হাসিনা কবে যাবি সংগ্রামী সাথী বন্ধুগণ আর অল্প কিছু করার মধ্যে ছাত্রদল জাসদ জীবনে কিছু বালা মুসিবত শুরু হয়েছে। আপনারা জানেন এই শেখ হাসিনা বাংলাদেশে আসার পর বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রনায়ক গণতন্ত্রের প্রবক্তা ইসলামিক মূল্যবোধের রাষ্ট্রনায়ক মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান ইন্তেকাল করেছেন। ভাই রহমান আপনারা জানেন এই শেখ হাসিনা আসার পর স্বৈরাচারী হুসেইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী থেকে বাংলাদেশে 1982 সালের 24 মাস মার্শাল্লাহ দিকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। ভাই রহমান আপনারা জানেন এই এরশাদের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন চালিয়ে আপোষহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করেছেন। ভাই রহমান আপনারা জানেন আজকে বাংলাদেশে অবিবাকশালী সরকার বিদেশি রয়ের সাহায্যে বাংলাদেশের যেভাবে গণতন্ত্র বাংলাদেশের যেভাবে ইসলামিক মূল্যবোধের সমাজ ব্যবস্থা যাবে ধ্বংসের পায়তারা করছে। এজন্য আমরা প্রবাসে বসে এর তীব্র নিন্দা জানাই। ঘূর্ণিঝড়কে থামিয়ে দিতে হবে। এই দেশের মানুষকে আর অত্যাচারিত হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার কালফনা ভেঙে দিতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, যেরকম ঐক্যবদ্ধ আমরা ছিলাম 71-এ। 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ লক্ষ কোটি। দেশ আমার। আমি যুক্তরাষ্ট্র চালো রে চালো খুনিয়া দিলার গদিতে কাল্লাগিনীর গদিতে বন্দর গদিতে চালো রে চালো এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি ততবে সরকার দিতে হবে দিয়ে দাও সরকার দিতে চলো 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 ঢাকা চলো 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 খালো তোমার